সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাভিউ থেকে। আমি সাথে আছি দিশালি। আমি এখন দাঁড়িয়ে আছি মেঘালয়ের ঠিক ডাউকির সেলফি ব্রিজের পাশে। আপনারা নিশ্চয়ই ক্যাপশন দেখছেন। আসলে এখানে সেলফি ব্রিজ কেন দিলাম, আপনাদের অনেকেই দর্শকের প্রশ্ন আসতে পারে। এখানে এসে দেখলাম আসলে অনেক দর্শকই কিন্তু এখানে সেলফি তুলতে আসেন, কারণ হচ্ছে এই ব্রিজে গিয়ে সরাসরি ছবি তোলা নিষেধ, তারা এখানে নিষেধ দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে ওই পাশটা দেখে, আসলে নিশ্চয়ই এখানে খুব চমৎকার একটি ব্রিজ আছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই ব্রিজটি আসলে, দর্শক আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের সাথে একজন দর্শক আছেন, উনি সুদূর ফেনী থেকে আসছেন, বাংলাদেশের নোয়াখালী থেকে আসেন। ওনার সাথে আমরা কথা বলবো এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কতদিন থেকে ইন্ডিয়াতে ভ্রমণ করতেছেন এবং কি কি দেখলেন এখানে এসে? আমি ইন্ডিয়াতে আজকে সব 5 দিন প্রায়। আমরা রওনা দিছি হচ্ছে ঈদের দিন, মানে ঈদুল আজহার দিন বিকেলবেলা আমরা বাংলাদেশ থেকে, আমি আমার নিজ জেলা নোয়াখালী জেলা থেকে রওনা দিয়ে আমি রাতের বাসে করে আমি সকালবেলা এতে চলে আসি। সিলেট সিলেটে হুমায়ুন চত্বর চলে আসি। ওখান থেকে আমি তারপরে তামাবিল বর্ডারে চলে আসি। অবশ্য এর 1 মাস আগেই আমি ভিসা কাগজপত্র সবকিছু রেডি করে রেখেছি। তারপরে এখানে এসে আমি এখানে ইমিগ্রেশন শেষ করি, বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করি। তারপরে আপনার ডাউকিতে ইমিগ্রেশন শেষ করে আমি এখানে ভিতরে এন্ট্রি নেই। তারপর ওখান থেকে আমি ডাউকি বাজার চলে আসি। ওই ডাউকি বাজার থেকে আমরা একটা গ্রুপ, আমার সাথে আমার ফ্রেন্ড সহ আসি। তারপর আমরা একটা গ্রুপ তৈরি করে আমরা সরাসরি চেরাপুঞ্জির উদ্দেশ্যে চলে যায়। চেরাপুঞ্জি হচ্ছে মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় স্পট, যেখানে সবচেয়ে বেশি ট্যুরিস্ট একবারে বাংলাদেশ, জার্মান, নরওয়ে, ইউএসএ প্রায় সবগুলো দেশ থেকে আসে। তবে সবচেয়ে বেশি আসে বাংলাদেশ থেকে। বা এখানকার ট্যুরিস্টের ধরতে গেলে প্রায় 60%ই আপনার 50-60%ই আপনার থেকে আসে, আহ, বাংলাদেশ থেকে আসে। কারণ হচ্ছে এখানে খুব খরচ কম হওয়ার কারণে আসে, অনেক সুন্দর। আর এখানে আরেকটা আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা বাংলাদেশে যেসব ঝর্ণাগুলো দেখি, এই ঝর্ণাগুলো হচ্ছে পানিগুলো একটু ঘোলা হয়। আর এখানকার পানিগুলো এতটাই স্বচ্ছ যে আমরা নিচের বালিকণা পর্যন্ত দেখা যায়, যে যা আপনারা এখানে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই যে এখন এই ডাউকি রিভারের পানি আপনারা যেরকম দেখছেন একদম নীল, একদম ঠিক এই সবগুলো ঝর্ণার পানি এরকম। আমরা এখান থেকে চেরাপুঞ্জি গিয়ে প্রথমেই আমরা সেভেন সিস্টার্স ফল, যেটা একদম বিখ্যাত, মেঘালয়ের বিখ্যাত ফলস, ওখানে যাই সেভেন সিস্টার্স ফলে, ওটা দেখি। তারপর ওখান থেকে ক্যাংগ্রেং ফলসে যাই, ক্যাংগ্রেং ফলসে দেখি। ওখানে এছাড়া আরো অনেকগুলো স্পট আছে, গুহা আছে, অনেকগুলো মাওয়াসামে কেইভ আছে, ওখানে ভিলেজ আছে। তারপরে এশিয়ার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওখানে এমন একটা গ্রাম আছে যে এশিয়ার সবচেয়ে সুন্দর গ্রাম, যেটা আমাদের বাংলাদেশের পাশেই পড়ে। ওই ভিলেজেও আমরা যাই, আমরা ওখানে কিছুক্ষণ স্টে করি। তারপরে চেরাপুঞ্জিতে আমরা 2 দিন থাকি। 2 দিন থেকে আমরা মোটামুটি সবগুলো ঝর্ণা, নাম করা যতগুলো ঝর্ণা আছে সবগুলোই দেখি। তার মধ্যে এই উল্লেখযোগ্য নাম হচ্ছে আপনার নোহে কালিকাই ফল, তারপরে ডেড হিল ফল। সবচেয়ে বেশি আকর্ষণীয় ঝর্ণা হচ্ছে আপনার ওয়েসাডং ফল, সেভেন সিস্টার্স ফল, ক্যাংরাং ফল। এগুলো সবগুলো দেখে শেষ করে আমরা তারপরে আমাদের আমাদের আগে থেকে ট্যুরের প্ল্যান মোতাবেক আমরা শিলং চলে যাই। আমাদের উদ্দেশ্য ছিল মূলত ব্যাম্বু ট্রেকে যাওয়া। দুঃখিত, আমি এর মধ্যে আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ হওয়ার কারণে আমি তারপরে ই করি, আমি ট্রেকিং করতে পছন্দ করি পাহাড়ি রাস্তায়। তো আমি তখন আমার ইচ্ছা হয় যে ভারতের সবচেয়ে বিখ্যাত ডাবল ডেকার ব্রিজ ট্র্যাক, ওটাতে যাবো। এবং এটা অনেক বেশি জটিল। তো যাদের অনেক এনার্জি, বা যাদের এনার্জি কম, বা যারা একটু দুর্বল হার্টের লোক, দুর্বল মন মানসিকতার লোক, তারা ওখানে না যাওয়াটাই ভালো। তবে যারা ট্রেকিং করতে পছন্দ করেন তারা ওখানে অবশ্যই যাবেন। এখানে শত বছরের, কমপক্ষে 500-600 বছরের ডাবল ডেকার ব্রিজ আছে, যেটা কল্পনা করার মতো না। যে এখানে মানুষে কি করছে, তখন আগে তো এত রাস্তাঘাট ছিল না, তখন গাছের আরেকটা শিকড়ের সাথে বেঁধে 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 রাখে। আর এই শিকড় এই 200 বছর 400 বছর ধরে মোটা হতে তো এত বড় হয়েছে, যেটা ডাবল ডেকার ব্রিজ নামে পরিচিত। তো ডাবল ডেকার ব্রিজ আমরা ট্র্যাক করি। ওটা ডাবল ডেকার ব্রিজ ট্র্যাক করতে পায়ে হেঁটে যেতে প্রায় 3500 সিঁড়ি পাড়ি দিতে হয় নিচে। 3500 সিঁড়ি দিয়ে আমাদের ট্র্যাক করতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। আসা যাওয়াতে টোটাল 7000 সিঁড়ি। এই 7000 সিঁড়ি পার করে আসাটা আসলেই অনেক কষ্টকর, অনেক দুর্গম পথ, পাহাড়ি পথ। আপনারা গেলে অবশ্যই ভালো লাগবে আপনাদের।
আর ওখানে গেলে যদি কষ্ট করে আপনারা ডাবল ডেকার ব্রিজ যেতে পারেন, যদি শরীরে শক্তি থাকে, তার ওখান থেকে আরো 3,500 3,500 সিঁড়ি বা 3,200 সিঁড়ি পরে সবচেয়ে আকর্ষণীয় রেইনবো ফল, যেটা একবার যারা দেখবে তারা অবশ্যই ওখানের স্মৃতি নিজের কাছে ধরে রাখবে। ওখানে আমরা রেইনবো ফলে অনেকক্ষণ স্টে করি। আমি তারপরে আমার সঙ্গী আমরা 7 জন মিলে আমরা ওখানে গ্রুপে যাই। ডাবল ডেকার ব্রিজ পর্যন্ত যাওয়ার পরে 6 জনই ক্লান্ত হয়ে তারা অপারগতা স্বীকার করে যে তারা আর রেইনবো ফলে যাবে না। পরে আমি একাই পায়ে হেঁটে শুরু করি। তখন আমি ওখানে একজন লোকাল গাইড থেকে রাস্তাটা জেনে নেই যে রাস্তা কিভাবে যেতে হয়। তখন আমি ওখান থেকে আরো প্রায় 1 ঘন্টা রাস্তা ট্রেক করে পাহাড়ি রাস্তা ধরে ধরে আমি রেইনবো ফলে চলে যাই। রেইনবো ফলে গিয়ে ওখানে রেইনবো ফল দেখি। রেইনবো ফলের পানি একদম অনেকটা এই কাছাকাছি ডাউকি রিভারের পানির মতো, তবে ওটা আরো পরিষ্কার, আরো নীল, একদম আকাশ যেরকম নীল হয় একদমই ওরকম। ওখানে তারপরে আমি কিছুক্ষণ সময় কিছুক্ষণ সময় আমি অবস্থান করি। তারপরে সেখান থেকে আবার ব্যাক করি। ব্যাক করে আবার সেই পাহাড়ি পথ, এই যে পাহাড়ে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যে পাহাড়ি রাস্তায় নামাটা অনেক সহজ, কিন্তু উঠতে পারাটা হচ্ছে বিষয় কি, আপনি উঠতে পারাটা অনেক বিষয়, অনেক কষ্টের। যেটা যারা একটু বেশি হেলদি বা আপনার এনার্জি কম বা আপনারা ট্রেকিং করতে পারবেন না, তারা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনারা ওখানে না যাওয়াটাই ভালো। আর যারা মনে করেন যে মানসিকভাবে শক্ত, তাহলে আপনারা যাবেন, অবশ্যই যাবেন, আপনারা অনেক বেশি মজা পাবেন, অ্যাডভেঞ্চার পাবেন। কারণ আহ, এরকম এরকম দুর্গম রাস্তা বা এরকম ট্র্যাক আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। এটা আপনাকে দেখতে হলে অবশ্যই ইন্ডিয়াতে আসতে হবে। আপনাকে অবশ্যই চেরাপুঞ্জিতে আসতে হবে। চেরাপুঞ্জি থেকে টোটাল একদিনে টোটাল একদিনে আপনি এটা কাভার করে শেষ করতে পারেন, একদিন লাগে কাভার করে শেষ করে আসতে। আর সাথে মোটামুটি পর্যাপ্ত খাবার নিয়ে গেলে হয়। তারপরে আমরা ওখান থেকে ঘুরে চলে আসি। ঘুরে চেরাপুঞ্জিতে চলে আসি, আবার ক্যাব নিয়ে শিলং পুলিশ বাজার, যেটা শিলং হচ্ছে মেঘালয় রাজ্যের রাজধানী, আমরা ওখানে চলে যাই। ওখানে চলে যাওয়ার পরে আমরা ঘোরাঘুরি 1 রাত ছিলাম ওখান থেকে আমাদের তারপরে ফল ছিল আমাদের এই 5 নাম্বার দিনের আমাদের, সরি 4 নাম্বার দিনের আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা ক্রাইংসুরি ঝর্ণা, যেটা অন্যতম একটা নামকরা ঝর্ণা, যেটা হয়তো আমরা সচরাচর অনেকেই দেখছি আমাদের বাংলাদেশে বিভিন্ন ওই যে বছরের যে ক্যালেন্ডারগুলো আছে না, ক্যালেন্ডারগুলোতে দেখা যায়। ওই ক্যালেন্ডারে আমরা ক্রাইংসুরি ঝর্ণা দেখি। ক্রাইংসুরি ঝর্ণাতে অনেক সময় ধরে আমরা ওখানে অবস্থান করি, ওখানে গোসল করি। স্বচ্ছ পানিতে গোসল করতে মানে কতটা মজা পাওয়া যায় যে আসলে বোঝা যাবে না। তারপর ওখানে আবার ক্লাইম্পিং আছে, মানে আপনারা কেবল কেবল কারে করে আপনারা ওখানে কেবল ট্রেক করতে পারবেন, উপরে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে পারবেন ঝর্ণার উপর দিয়ে। এভাবে আমরা সবগুলো পথ শেষ করে তারপরে আমরা ক্রাইংসুরি ঝর্ণা থেকে ট্রেক করে বের হয়ে এসে আমাদের প্ল্যান মোতাবেক আমাদের উদ্দেশ্য ছিল, যেহেতু গতকালকে পূর্ণিমার রাত চাঁদ ছিল, আমাদের প্ল্যান ছিল সুনাং পেডাং। এটা আরেকটা বিখ্যাত জায়গা যেখানে ক্যাম্পিং এর জন্য বিখ্যাত, যেখানে রাতে তাঁবু করে সবাই, তাঁবু করে ওখানে ক্যাম্পিং করে। গতকালকে চাঁদের আলো ছিল এতটা সুন্দর ছিল যে আপনাদেরকে দেখে বোঝানো যাবে না, আপনারা যদি সরাসরি দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তারপরে আমরা গতকালকে ওখানে অবস্থান করি। লাস্ট আমরা গতকালকে সারা রাত চাঁদ উপভোগ করছি, ওখানে ক্যাম্পিং করছি, মজা করছি। ওখানের খাসিয়া উপজাতি মানুষদের সাথে অনেকক্ষণ গান বাজনা অনেক কিছু হলো। তারপরে সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমরা এখন বাংলাদেশ বর্ডারের দিকে চলে আসছে। তো আসার সময় ভাবলাম আপনাদেরকে একটু ডাউকি রিভারটা দেখায় যায়, যেহেতু বাকি অন্যগুলা দেখাতে পারি নাই। তো আপনারা যদি এগুলো সম্বন্ধে আগ্রহী হন, অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, চেরাপুঞ্জি লিখে সার্চ করে দেখতে পারেন, আপনারা দেখতে পারেন, দেখে আপনারা আসতে পারেন। ওখানে ইউটিউবে অনেকগুলো রিভিউ আছে, অনেকগুলো ভিডিও আছে, আপনি দেখতে পারেন একদম কম খরচে। মোটামুটি আপনারা যদি একটু ভালোভাবে রিল্যাক্সে ঘুরতে চান, মোটামুটি জন প্রতি আপনার 12 থেকে 15 হাজার টাকার মধ্যে ঘুরে চলে আসতে পারবেন। তো 12 হাজার টাকা দিয়ে মানে আপনি একদম মোটামুটি ঘুরতে পারবেন, তবে 15 হাজার টাকার মধ্যে আপনি মোটামুটি অনেক ভালোভাবে ঘুরতে পারবেন, অনেক ভালোভাবে আপনার ইচ্ছা মতো ঘুরতে পারবেন। আর এইভাবে ঘুরে আপনি মাত্র এই কম খরচে মাত্র 6 দিনে আপনাদের টোটাল যাতায়াত খাওয়া দাওয়া সব মিলিয়ে আপনার টোটাল 12 হাজার থেকে 15 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। এইভাবেই আপনি ওই আমাদের বাংলাদেশের একদম আমাদের প্রতিবেশী দেশ ভারতে এসে এগুলো দেখতে পারেন আপনারা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ থেকে লাইভে থাকার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, আসলে আপনারা শুনছিলেন যে একজন পর্যটকের কথা। আসলে উনি একজন ভ্রমণপিপাসু মানুষ, সুদূর ফেনী থেকে কিন্তু এখানে এসে কিন্তু এই 5 দিন ধরে ভারতের মেঘালয়ের বিভিন্ন প্রদেশে ঘুরেছিলেন।
আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি সাথে ছিলাম ইদ্রিস আলী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাংলা বইয়ের সাথেই থাকবেন।